বাংলাদেশে হাজার হাজার শিক্ষিত তরুণ তরুণী আজ বেপার। অনেকে অনার্স মাস্টার্স শেষ করেছে, কেউ কেউ ভালো রেজাল্টও করেছে, কিন্তু বাস্তবতা হলো ডিগ্রি থাকা সত্ত্বেও চাকরি মিলছে না। প্রশ্ন হচ্ছে, সমস্যা কোথায়? শুধু কি চাকরির অভাব, নাকি আমরা নিজেরাই এমন কিছু ভুল করছি যেগুলোর কারণে চাকরি পাওয়াটা আমাদের জন্য প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে? আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সেই মারাত্মক ভুলগুলো নিয়ে, যেগুলো করলে বাংলাদেশে চাকরি পাওয়া সত্যিই খুব কঠিন। সবচেয়ে বড় যে ভুলটা বেশিরভাগ মানুষ করে, সেটা হলো শুধুমাত্র ডিগ্রির ওপর নির্ভর করা। আমাদের সমাজে ছোটবেলা থেকেই শেখানো হয়, ভালো রেজাল্ট করো, ডিগ্রি নাও, তাহলেই চাকরি নিশ্চিত। কিন্তু বাস্তব জব মার্কেট এখন আর এভাবে চলে না। একজন নিয়োগকর্তা শুধু আপনার সার্টিফিকেট দেখতে চায় না, সে দেখতে চায় আপনি কি করতে পারেন, আপনি কি সমস্যার সমাধান করতে পারেন, আপনি কি বাস্তব কাজ জানেন। শুধুমাত্র ডিগ্রি নিয়ে বসে থাকলে চাকরি পাওয়া দিন দিন আরও কঠিন হয়ে যাবে। দ্বিতীয় বড় ভুল হলো কোনো স্কিল ডেভেলপ না করা। অনেকেই পড়াশোনা শেষ করার পর বলে, আগে চাকরি পাই, তারপর স্কিল শিখব। কিন্তু বাস্তবতা হচ্ছে স্কিল না থাকলে চাকরিই পাওয়া যায় না। আজ বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ডেটা অ্যানালিসিস, সেলস, কাস্টমার সাপোর্ট, এই ধরনের স্কিল থাকলে চাকরির সুযোগ অনেক বেশি। স্কিল ছাড়া শুধু সিভি পাঠিয়ে চাকরি পাওয়ার চিন্তা করা নিজের সাথে প্রতারণা করার মতো। তৃতীয় ভুল হলো ভুল ক্যারিয়ার এক্সপেকটেশন। অনেকেই ভাবে প্রথম চাকরিতেই বড় বেতন, অফিস এসি রুম, কম কাজ আর বড় পদ। এই মানসিকতা চাকরি পাওয়ার পথে বড় বাধা। বাস্তবতা হচ্ছে ক্যারিয়ারের শুরুতে শেখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম চাকরি আপনার শেখার জায়গা। আপনি যদি শুরুতেই সবকিছু পারফেক্ট চান, তাহলে অনেক সুযোগ হাতছাড়া হবে। চতুর্থ ভুল হচ্ছে দুর্বল কমিউনিকেশন স্কিল। বাংলাদেশে অনেক মেধাবী মানুষ আছে, কিন্তু তারা নিজেদের কথা ঠিকভাবে বলতে পারে না, ইন্টারভিউতে নিজের স্কিল প্রেজেন্ট করতে পারে না, অফিসের টিমের সাথে কমিউনিকেট করতে সমস্যা হয়। শুধু ইংরেজি না, বাংলা কমিউনিকেশনও গুরুত্বপূর্ণ। আপনি যদি পরিষ্কারভাবে কথা বলতে না পারেন, তাহলে নিয়োগকর্তার কাছে আপনার ভ্যালু কমে যায়। পঞ্চম বড় ভুল হলো পুরনো ধ্যান ধারণা নিয়ে জব সার্চ করা। এখনও অনেকেই পত্রিকায় সার্কুলার দেখে, একটাই সিভি দিয়ে সব জায়গায় অ্যাপ্লাই করে। অথচ এখন লিঙ্কডইন, ইনডিড, ফেসবুক গ্রুপ, কোম্পানির ওয়েবসাইট, এই জায়গাগুলোতেই আসল সুযোগ থাকে। এক একটা চাকরির জন্য এক এক ধরনের সিভি কাস্টমাইজ করা দরকার, যেটা বেশিরভাগ মানুষই করে না। আরেকটা বড় ভুল হলো ইন্টার্নশিপ আর এক্সপিরিয়েন্সকে অবহেলা করা। অনেকেই বলে, বিনা বেতনে কাজ করব কেন? কিন্তু বাস্তবতা হলো এক্সপিরিয়েন্স ছাড়া চাকরি পাওয়া প্রায় অসম্ভব। একটা ভালো ইন্টার্নশিপ আপনাকে বাস্তব কাজ শেখায়, নেটওয়ার্ক তৈরি করে এবং ভবিষ্যতের চাকরির দরজা খুলে দেয়। আরও একটি মারাত্মক ভুল হলো নেটওয়ার্কিং না করা। বাংলাদেশে অনেক চাকরি কখনোই পাবলিকলি পোস্ট হয় না। পরিচিতি, রেফারেন্স আর নেটওয়ার্কের মাধ্যমে সুযোগ আসে, কিন্তু আমরা বেশিরভাগই লজ্জা পাই, কারো সাথে কথা বলতে চাই না, লিঙ্কডইনে কানেক্ট হই না। এই মানসিকতা চাকরি পাওয়ার পথে বড় বাধা। সবশেষে সবচেয়ে বিপজ্জনক ভুল হলো হাল ছেড়ে দেওয়া। 2-3 মাস চাকরি না পেলে অনেকেই ডিপ্রেশনে চলে যায়, নিজেকে অযোগ্য ভাবতে শুরু করে। কিন্তু মনে রাখতে হবে, চাকরি পাওয়া একটা প্রসেস। এখানে সময় লাগে, ধৈর্য লাগে, নিয়মিত নিজেকে আপডেট করতে হয়। যারা লেগে থাকে তারাই একদিন সুযোগ পায়। তাই যদি আপনি বাংলাদেশে চাকরি পেতে চান, তাহলে আজ থেকেই এই ভুলগুলো এড়িয়ে চলুন। ডিগ্রির পাশাপাশি স্কিল ডেভেলপ করুন, নিজের কমিউনিকেশন স্কিল বাড়ান, বাস্তব অভিজ্ঞতা অর্জন করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের উপর বিশ্বাস রাখুন। এই ধরনের বাস্তব জীবনের ক্যারিয়ার, চাকরি এবং স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক ভিডিও পেতে এখনই ডিজি কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাদের এই ভিডিওটা সত্যিই দরকার।